কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে? উপদেষ্টারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাদের কাছে নাম আছে, আপনারা কেন সেই নাম প্রকাশ করছেন না? তাদের কণ্ঠ রেকর্ড আছে। আপনার কাছে কিভাবে কণ্ঠ রেকর্ড থাকে? কণ্ঠ রেকর্ড বা ফোন কল ট্যাপ করার ক্ষমতা আছে শুধু ডিজিএফআই এর কাছে, আপনারা তো ক্ষমতাই নেই। ডিজিএফআই কেন আপনাদের ফোন রেকর্ড দিবে? আর যদি ডিজিএফআই কল রেকর্ড না দেয় তাহলে আপনারা কিভাবে সেটি পাচ্ছেন? আপনারা কি ইসরায়েলের সাথে আতাত করে বেআইনিভাবে পেগাসাস সফটওয়্যার দিয়ে সবার ফোন কল ট্যাপ করছেন? এই অধিকার কি আপনাদের আছে? এই একই কাজ শেখ হাসিনা করেছিলেন বলে আপনারা সহ সবাই কিন্তু তার বিরোধিতা করেছিলেন, সেই একই কাজ আপনারা কিভাবে করেন? মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। রাষ্ট্র পরিচালনার মিটিং এ উপদেষ্টারা কি মিটিং করছে সেটাতে নজরদারি করার অধিকার কি আপনার আছে? সেটিতে নজরদারি করার অধিকার আপনাকে কে দিয়েছে? এসব গুপ্তচর বৃত্তির মাধ্যমে আপনি দেশের নিরাপত্তাকে কি হুমকিতে ফেলছেন না? আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না। আপনি কেন জনগণের কাছে এখনো নাম প্রকাশ করছেন না? জনগণের ক্ষতি হয়ে গেলে নাম প্রকাশ করবেন, তখন প্রকাশ করে লাভ কি হবে? নাকি আপনার কাছে আসলে এসব কিছুই নেই, মিথ্যা কথা বলে উপদেষ্টাদের ভয় দেখিয়ে অনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন? আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। আপনি কোনো তথ্য প্রমাণ না দিয়ে কিভাবে এমন হুমকির সুরে কথা বলতে পারেন? এই অধিকার কি আপনার আছে? আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি ভালো মানুষ, মানুষ মনে করে আমরা মনে করি, কিন্তু মানসিকতা বলে আপনি নাকি সরল সোজা প্যাঁচ বুঝেন না। সরকারে থাকতে হলে, সরকার চালাতে হলে সরলতা যেমন প্রয়োজন, কঠোরতা প্রয়োজন। ষড়যন্ত্রকারীদের পাশে আপনার আশেপাশে যারা আছে তাদের ভিতরে সকলেই ভালো মানুষ নন। আপনার খুব কাছের দু তিনজন লোক আপনাকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, আপনাকে অন্যায়ভাবে ব্যবহার করছে। আবারও আপনি কোনো তথ্য প্রমাণ না দিয়ে একটি দেশের প্রধান উপদেষ্টাকে কনফিউজ করার চেষ্টা করছেন। আপনি তাদেরকে সরান। কিভাবে তাদেরকে সরাবে? আপনি নিজেই তো বলছেন ডক্টর ইউনূস সহজ সরল ভালো মানুষ, তাকে ভুল বোঝানো হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। যারা এসব করছে তাদের নামও আপনার কাছে আছে, কিন্তু আপনি সেগুলো প্রকাশ করছেন না। প্রথমত আপনি তাদের নাম বলছেন না, আবার ডক্টর ইউনূসকে তাদের সরাতে বলছেন। এত অযৌক্তিক কথাবার্তা আপনারা এত কনফিডেন্সের সাথে কিভাবে বলেন? আবার পেছনের আবুল মালগুলো চিল্লিয়ে বলে ঠিক। দেখেন, আমি বলি আপনার আবুল মালগুলো আমার সাথেও বলবে ঠিক। তাহের সাহেব বুয়া, তাহের সাহেব মিথ্যা বলে, তাহের সাহেব গু খায়। দেখেছেন, আমার কথাও তারা ঠিক বলে। তাই এসব অবুঝ সমর্থকদের দেখে এত আত্মবিশ্বাসী হয়ে অযৌক্তিক আর ভুলভাল বলা বন্ধ করুন। ভুলগুলো গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে ঠিক করার চেষ্টা করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন, মানুষকে ভালোবাসুন, সম্মান করুন। পাকিস্তানি লেসপেন্সারি ছেড়ে এদেশকে একজন বাংলাদেশী হিসেবে ভালোবাসুন। না হলে পতিত স্বৈরাচারের যে অবস্থা হয়েছিল, আপনারা ক্ষমতায় যাবার আগে আপনাদের সেই অবস্থা হবে। তখন পাকিস্তানে পালাবার সময়ও পাবেন না।